আচ্ছা, এরপরে দুইজন লোকের একজন এক প্রান্ত থেকে হাফ মিটার দূরে, অপরজন অপর প্রান্ত থেকে 1/4 মিটার দূরে 85 কেজি ওজনের 5 মিটার লম্বা একটি সুষম দণ্ড বয়ে নিয়ে যাচ্ছে। ওকে। তাহলে আমাদের প্রশ্নে বলছে এটা একটা 5 মিটারের একটা দণ্ড এ বি। তাহলে প্রশ্নে বলছে এ বি হচ্ছে 5 মিটার। তাহলে এটার যেটা ওয়েট এটা অবশ্যই সি পয়েন্ট থেকে, এটা সি তে, সি কোথায় দেবে, এটা কাজ করবে সি পয়েন্ট থেকে। এবং তাহলে এখানে বোঝাই যাচ্ছে এসি এবং বিসি এটা কি হবে 2.5 মিটার করে। তাহলে এটা হচ্ছে 85 কেজি ওয়েট। ওকে, একজন আছে এক প্রান্ত থেকে হাফ মিটার দূরে। তো এটা যদি এ হয়, আচ্ছা এখন এই যে, এখন কিন্তু এখানে দুইজনের কাঁধ আছে, এখানে কিন্তু খুঁটি নাই, এখানে দুইজন তাদের দুই কাঁধে নিয়ে এটাকে নিয়ে যাচ্ছে। তো আমরা কাঁধগুলোকে এখানে খুঁটি হিসেবে যদি বিবেচনা করি, তাহলে একজন আছে হাফ মিটার দূরে, তাহলে আমরা এখানে কি লিখবো, এডি হচ্ছে হাফ মিটার। তাহলে এইখানে যে লোকটা আছে তার কাঁধের বা যে আমাদের এখানে খুঁটির মতোই আর কি, তার যে প্রতিক্রিয়া বল, এটা ধরলাম পি। আর অপরজন অপর প্রান্ত থেকে 1 পয়েন্ট, তাহলে এটাকে আমরা ধরলাম ই পয়েন্ট। তাহলে এবং প্রশ্ন অনুযায়ী বিই হচ্ছে 1/4 বা এটা হচ্ছে 0.25 এইটা। তাহলে এনার যে প্রতিক্রিয়া বল এটা হচ্ছে কিউ। এখানে কে কি পরিমাণ ওজন বহন করে, অর্থাৎ পি এবং কিউ এর মান বের করতে বলছে। ওকে, খুবই সহজ। এই টাইপের ম্যাথ তো আমরা একটু আগেই করে আসলাম, যে কোন খুঁটি কি পরিমাণ চাপ সহ্য করতে পারে। তো সেম ম্যাথ। এখন এখানে খেয়াল করো। তাহলে এখন আমি পি, তাহলে পি এবং কিউ এর লব্ধি তাহলে কোন পয়েন্টে এখানে কাজ করতে হবে, সি পয়েন্ট থেকে উপরের দিকে। বাট যেহেতু পয়েন্টটা সেম, তো আমরা এখানে ডিস্টেন্স তো সেমই হবে। তাহলে পি থেকে ডি সি, এবং কিউ থেকে হচ্ছে ই সি, এটা না? ওকে। হুম। এবং আচ্ছা, আমরা আগে এখানে যেহেতু ডিসি সবগুলা ডিস্টেন্স জানি, তো আমরা যে কোনো একটা মান এখানে বের করে নিই। পি ডিসি এটা কত হবে, এ থেকে সি হচ্ছে 2.5, আর এ থেকে ডি হচ্ছে 0.5, তাহলে ডিসি হচ্ছে 2 মিটার। কিউ ই থেকে সি, বি থেকে সি হচ্ছে 2.5, আর এটা হচ্ছে 0.25, তাহলে এটা হচ্ছে 2.25। এটা বুঝছো? হুম। ওকে, তাহলে পি, এটা হচ্ছে কিউ ইন্টু 2.25 ডিভাইড বাই 2, এইটা আছে, এটা হচ্ছে পি এর মান। এখন এখানে শর্ত মতে এখানে কি হওয়া উচিত বলে দাও, পি প্লাস কিউ এখানে কত হবে বলো? 85। হ্যাঁ, পি প্লাস কিউ হবে 85। তাহলে আমরা যদি এখানে যে কোনো একটা মান এখানে বসাই, আচ্ছা এটা ক্যালকুলেশন কত আসে এটা, এটা হচ্ছে 2.5 ডিভাইড বাই 2 +1,
2.25, তাহলে এটা হচ্ছে 85 ডিভাইড বাই 2.25। কি ব্যাপার, মিললো না তো? আচ্ছা, আমাদের কি এখানে কোথাও ভুল আছে? কোথাও ভুল তো নাই। হম এডি যদি হাফ মিটার হয়, এক প্রান্ত থেকে হাফ মিটার, তাহলে ডি থেকে সি এটা তো হওয়া উচিত 2 মিটার। ঠিকই তো আছে। আর কিউ থেকে 2.5 থেকে হচ্ছে 1/4। 1/4 মানে হচ্ছে 0.25, তো 2.5 থেকে আমরা যদি 0.25 বাদ দেই তাহলে 2.25। ঠিকই তো আছে। পি এর জায়গায় লিখছি কিউ ইন্টু, আচ্ছা আচ্ছা দৌড়, এইখানে লিখছি একটা, এইটা হবে কিউ ইন্টু 2.25, এই জায়গাতে হবে 2.25। ওকে, এখন যদি এটা হয় তাহলে 2.25 ডিভাইড বাই 2 + 1, তাহলে এখানে কিউ আমরা যদি কমন নেই এটা হবে 2.125, আর এটা হচ্ছে 85। হ্যাঁ, যেটা আসে 40। তো এখন যদি এটা যদি 40 হয়, তাহলে এইখান থেকে পি প্লাস কিউ যেহেতু 85, তাহলে এটা 40 হলে পি এর মান হবে 45। তো সহজ ম্যাথ, এইখানে এই যে দূরত্ব গুলা বের করতে, মানে এখন যদি এগুলা খুবই ছোট ছোট মান এবং দশমিকে, তো এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, 3.5 মিটার দীর্ঘ একটি হালকা দণ্ডে দুই প্রান্তে 21 এবং 49 কেজি ওজনের দুইটি বস্তু ঝুলানো আছে। একটি লোক এক হাত দিয়ে দুইটি বস্তুকে সমভাবে বহন করতে চায়। সে দণ্ডটির কোথায় ধরবে এবং কত ওজন বহন করবে? তাহলে এখানে আমাদের এটা ধরলাম এ, এটা বি, এটা হচ্ছে 3.5 মিটার, তাহলে এটা হচ্ছে 21 কেজি, এইদিকে 49 কেজি। তাহলে এটা এটা দ্বিগুণের থেকেও বেশি, তাহলে লব্ধি কিন্তু বি এর অনেক এখানে কাছাকাছি হবে। এটা কত? 70। আচ্ছা, ধরলাম সি পয়েন্ট। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নে যে বলছে, এখানে ধরো যে একটা একটা লাঠির বা একটা তক্তার দুই প্রান্তে দুইটা ভর আছে, এবং এই লোকটা এই তক্তাটাকে এক হাত দিয়ে এখানে তুলতে চায়। তো এখানে কোন জায়গায় ধরলে ওই লোক এই তক্তাকে এক হাত দিয়ে তুলতে পারবে বলো তো? বেশি ওজনের দিকে। বেশি ওজনের দিকে ধরলে এক হাত দিয়ে তুলতে পারবে না। আচ্ছা, তুমি এই শেষ প্রশ্নটার ওজন দাও এখানে, সরি, শেষ প্রশ্নটা অ্যান্সার দাও। এটা হচ্ছে এখানে কত ওজন বহন করবে, এটা বলো। এটার অ্যান্সার কি হবে? এই দুইটা লব্ধি। এই দুইটার লব্ধি, তাহলে শেষ প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আমাদের এই লোকটাকে এই দুইটার যোগফল অর্থাৎ 70 কেজি ওজন এখানে বহন করতে হবে। তো এখন তো এখানে বোঝাই যাইতেছে এই দণ্ডটার কোথায় ধরলে
তিনি 70 কেজি ওজন বহন করতে পারবেন। এটা বুঝতেছো না? এটা হচ্ছে যে জায়গাতে লব্ধি কাজ করবে ওই জায়গাতেই ধরতে হবে। বুঝছো? এই যে এখন সে যদি এটা এখন সেম ম্যাথ তুমি যদি তোমাকে জিজ্ঞেস করে যে একটা এখানে খুঁটি আছে, হ্যাঁ, সেম প্রশ্ন কিন্তু এখানে বিভিন্ন ভাবে আসতে পারে। তো এখন তোমাকে জিজ্ঞেস করলো যে একটা খুঁটি আছে এবং এই যে একটা তক্তার এখানে দুই প্রান্তে এখানে দুইটা বস্তু আছে। তো এই প্রশ্নটাই তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই তক্তাটার কোন বিন্দু বা কোন প্রান্তটা আমরা খুঁটির উপরে রাখবো। মানে তোমার এইখানে একটা এই তক্তা আছে, এর এখানে দুই প্রান্তে এখানে দুইটা বস্তু আছে, তুমি এখন এই তক্তাটাকে নিয়ে এসে খুঁটির উপরে রাখবে। এখন তুমি কিভাবে রাখবা যাতে সাম্যাবস্থায় থাকে? এখন এটা তো মানে যে কোনো ভাবে এই রাখলে তো এটা থাকবে না, কারণ এটা দুই দিকে দুইটা ভর। তো এটা এমন ভাবে রাখতে হবে যাতে এটা সাম্যাবস্থায় থাকে। এখন সাম্যাবস্থায় রাখতে গেলে এটাকে কোন পয়েন্টে খুঁটির উপরে রাখতে হবে বলো তো? এটা লব্ধি যেই বিন্দুতে কাজ করবে ওই পয়েন্টটাই এনে এইখানে খুঁটির উপর রাখতে হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এবং এইখানে খুঁটিটাকে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এই তক্তাটাকে সাম্যাবস্থায় রাখার জন্য? এর লব্ধির সমান। হ্যাঁ, এটা লব্ধির সমান। ওকে। তো এখন এটা বলছে যে তুমি এটা হাত দিয়ে সমভাবে বহন করতে চাও। দেখো, সমভাবে তুমি যদি বহন করতে চাও তাহলে তোমাকে এমন পয়েন্টে ধরতে হবে যাতে সাম্যাবস্থা বজায় থাকে। এটা এটা নড়াচড়া করলে হবে না। ওকে। তো এইগুলা সেম প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে আর কি। তাহলে এখন আমাদের কি বের করতে হবে যে তুমি যে কোনো একটা প্রান্ত থেকে এই যে লব্ধির ডিস্টেন্স এখন আমাদের বের করতে হবে আর কি। তো এখানে জিজ্ঞেস করছে যে কোথায় ধরবে, তাহলে আমরা এখন বের করবো যে এ প্রান্ত থেকে এত মিটার দূরে তাকে এখানে ধরতে হবে। ওকে। তাহলে আমরা যদি এখানে সূত্র লিখি, এটা হবে 21 ভর ইন্টু এটার ডিস্টেন্স, তারপরে 49 ইন্টু এটার ডিস্টেন্স। তো এখন আমরা যদি এখানে যোজন করে দিই তাহলে আমরা এখানে টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 21, আর এসি প্লাস বিসি এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে 3.5 মিটার, আর এটা হচ্ছে বি। ওকে। তাহলে এখন এটা কত? এটা আসবে আমাদের 3.5 ইন্টু 21 ডিভাইড বাই 70। তাহলে বি থেকে সি এটা ডিস্টেন্স আসে 1.05 মিটার। তাহলে এটার অ্যান্সার হবে তোমার এই যে বি প্রান্ত থেকে 1.05, অথবা তুমি যদি এসি বের করতে চাও তাহলে 3.5 হচ্ছে টোটাল, সেইখান থেকে এটা বিয়োগ করে দাও। তাহলে এটা আসবে 2.45। এখন তুমি যে কোনো একটা অ্যান্সার লিখতে পারো যে বি প্রান্ত থেকে এত মিটার দূরে, অথবা এ এ প্রান্ত থেকে এত মিটার দূরে। এটা বুঝছো তো? এই ম্যাথ কিন্তু আরো অনেক ভাবে আসতে পারে। এখন এইটাও জিজ্ঞেস করতে পারে যে এই এই তক্তাটাকে একজন কাঁধে নিয়ে বহন করতে চায়, তাহলে আহ সে কোন কোন পয়েন্টটা বা সে কোন প্রান্ত থেকে কতটুকু কাঁধে নিবে। তো সেম নিয়ম, পারবা না এগুলো? যদি এখন প্রশ্নের ভাষা যদি চেঞ্জ করে দেয়, এখানে প্রশ্নের ভাষা কিন্তু আমি যে দুইটা বললাম যে এখানে তক্তার কথা বলতে পারে অথবা কাদের কথা বলতে পারে, এছাড়াও আরো অনেক ভাবেই এইখানে ভাষা চেঞ্জ করে প্রশ্ন আসতে পারে আর কি। তো এগুলো
ধরো আর বাকি সাবজেক্ট গুলো কি রিভাইজ দাও? হ্যাঁ, দেই তো। আচ্ছা, তো ওই যে যেগুলো বলছিলাম যে পুরো পুরো বইয়ের উপর কিন্তু এই পরীক্ষা দেয়া লাগবে। আচ্ছা, তো এখন এখানে বলছে 6 মিটার লম্বা একটি সুষম তক্তা দুইটি খুঁটির মাধ্যমে সুস্থিত আছে। ওকে, আমরা এখানে খুঁটিগুলো আঁকাই। প্রশ্নে বলছে এবি হচ্ছে 6 মিটার। একটি খুঁটি তক্তার এক প্রান্তে এবং অপর খুঁটি অপর প্রান্ত হতে। আচ্ছা, একটি খুঁটি তক্তার এক প্রান্তে আর একটা আছে অপর প্রান্ত থেকে 1 মিটার ভিতরে অবস্থিত, তাহলে এটা বি বিন্দুতে এই খুঁটিটা হবে না। এখানে বলছে এটা 1 মিটার ভিতরে অবস্থিত, তাহলে এটা হবে এই জায়গাতে। ধরলাম এটা সি পয়েন্টে, তাহলে এখানে বলছে বি থেকে সি এটা হচ্ছে 1 মিটার, তাহলে এ থেকে সি এটা হবে 5 মিটার। ওকে, এই প্রান্তে 30 কেজি ওজন ঝুলানো হলেও যদি তক্তাটা সুস্থিত থাকে তবে তক্তার ওজন কত? কোন প্রান্তে? উম, আচ্ছা, অপর প্রান্ত 1 মিটার ভিতরে অবস্থিত, তো আমাদের এখানে প্রশ্নের ভাষার সিকোয়েন্স অনুযায়ী আমাদের যেহেতু এখানে বলছে যে যে অপর প্রান্ত থেকে 1 মিটার ভিতরে অবস্থিত এই প্রান্ত থেকে 30 ফিট ঝুলানো হবে, তো প্রশ্নের সিকোয়েন্স অনুযায়ী আমরা যদি এখানে ধরে নিই তাহলে এটা মূলত বি প্রান্তে এখানে 30 কেজি ওজন, মানে এই প্রান্ত বলতে আমাদের এর এর পূর্ববর্তী লাইনে যে প্রান্তর কথা বলছে আমরা ওইটাকেই এই প্রান্ত হিসেবে ধরে নিব। বুঝছো? তো এখানে মানে প্রশ্নের সিকোয়েন্সটা এই যে এগুলো হচ্ছে সমস্যা আর কি, বাংলা ভাষার মানে খুবই প্রবলেম। মানে বাংলা ভাষা যে এই যে সায়েন্সের ক্ষেত্রে খুবই বাজে একটা জিনিস, এটা এটা বুঝতে পারবা যদি ফিজিক্স এরিয়া পড়ো, ভৌত হলো বিজ্ঞান। আর এগুলো হচ্ছে যে মেইনলি সায়েন্স তো আসছে আমাদের মানে তোমার পশ্চিমা সভ্যতা থেকে আর কি, তো মানে পশ্চিমারা তো বাংলায় বই লেখেনি, ওরা লিখছে তো তোমার ওদের পশ্চিমা সভ্যতা বলো বা গ্রিক বলো, তারপর আরো অন্যান্য যেগুলো ছিল তোমার রোমান সভ্যতা বা আরো যেগুলো অন্যান্য, তো ওদের এগুলো বইগুলো ট্রান্সলেট করে করে আমাদের ভাষায় আর কি তো চলে আসছে, তো এই জন্য অনেক কিছু আর কি চেঞ্জ হয়ে যায় মানে ট্রান্সলেট করার সময়। ওকে, যাই হোক, এখন এইখানে আমাদের বলছে যে বি প্রান্ত, এই প্রান্তে আছে একটা 30 কেজি ওজন, তক্তার ওজন কত? আচ্ছা, এখানে তক্তার ওজন এখানে কোন পয়েন্ট থেকে কাজ করবে? ডি পয়েন্ট থেকে, তাহলে ডিটা হচ্ছে অবশ্যই এবি এর মিডিল পয়েন্ট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এডি এবং বিডি, এই টোটালটা 6 মিটার হলে এইগুলা 3 মিটার করে হবে। আচ্ছা, তাহলে বি থেকে সি যদি 1 মিটার হয় তাহলে সি থেকে ডি হবে 2 মিটার। আচ্ছা, আমরা আপাতত লিখলাম এগুলা, পরবর্তীতে অন্য কোনো দূরত্ব লাগলে ওইটা আমরা লিখবো এখন। আচ্ছা, তাহলে এটা এ এবং সি বিন্দুতে কিন্তু হচ্ছে খুঁটি। ওকে, আচ্ছা, তো এটা আমরা কিভাবে করবো? ডাব্লিউ ইন্টু টু
আচ্ছা, এই যে একটু আগে আমরা কিন্তু এই টাইপের একটা ম্যাথ এখানে করে আসছিলাম। তো এটার বল যদি পি এবং কিউ হয়, তাহলে এখানে এই বস্তুটা এখানে ঝুলানোর আগে এখানে কি শর্ত এখানে প্রয়োগ করতে হবে বলতো? ডাব্লিউ সমান পি প্লাস কিউ না? হুম। আচ্ছা, তাহলে এখন এখানে ডাব্লিউ আছে। তো আমরা যখন এখানে ডাব্লিউ সমান পি প্লাস কিউ নিয়ে নিছি, তখন কিন্তু আর এখানে ইয়ে নাই, আর কিন্তু কিউ নাই। তো এখন বলো, এখন আমাদের তক্তাটাকে যদি এখানে স্থির অবস্থায় রাখতে হয়। আচ্ছা, একটু দাঁড়াও। তো এখানে সিমিলার টাইপের একটা ম্যাথ কিন্তু আমরা করতে। এখন এখন আমি দ্বিতীয় ক্ষেত্রে ডাব্লিউ এবং 30 এর লব্ধি কোন পয়েন্টে হবে? সি। সি পয়েন্টে, হ্যাঁ। ওকে। আচ্ছা, আমাদের এখানে পি প্লাস কিউ এখানে ধরে নেওয়ার দরকার নাই। আমাদের জাস্ট এইটা বোঝানোর জন্য আর কি, যেমন দ্বিতীয় ক্ষেত্রে ডাব্লিউ এবং 30 এর লব্ধি যে সি পয়েন্টই হবে, এটা এটা বুঝছো আশা করি। তো এখন আমরা এখানে কি লিখতে পারবো? ডাব্লিউ ইন্টু ডি সি, 30 ইন্টু বি সি। ওকে, ডাব্লিউ ডি থেকে সি এর এটা মান কত? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের ডি থেকে বি হচ্ছে 3 মিটার, বি থেকে সি হচ্ছে 1 মিটার, তাহলে ডি থেকে সি হবে 2 মিটার, বি থেকে সি তো 1 মিটার। তাহলে এখানে ডাব্লিউ আমরা কত পাইতেছি? 15। বুঝছো? হুম, বুঝছি। ওকে, এগুলো খুবই ছোট ছোট ম্যাথ, এবং ছোট ম্যাথ গুলো সহজ আর কি, বাট এগুলো এখানে বোঝাটাই হচ্ছে আসল। মিটার প্রতি মিটার প্রতি 2 কিলোগ্রাম ওজনের একটি সুষম দণ্ডের এক প্রান্তে 6 কিলোগ্রাম ওজনের বস্তু ঝুলালে ওই প্রান্ত থেকে 2 মিটার দূরত্বে সাম্যাবস্থার সৃষ্টি করে দণ্ডটির দৈর্ঘ্য। এটা আবার কেমন প্রশ্ন হবে? মিটার প্রতি 2 কিলোগ্রাম ওজনের। আচ্ছা, এইখানে আমাদের যেটা বলছে, আচ্ছা এই এখানে দ্বন্দ্বটার দৈর্ঘ্য যেহেতু এখানে বের করতে বলছে, আমরা যদি এখানে ধরে নিই যে দ্বন্দ্বটার দৈর্ঘ্য হচ্ছে এক্স অথবা এল। এইখানে আমরা ধরে নিলাম যে দ্বন্দ্বটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে আচ্ছা, এল মিটার, এবং প্রশ্ন অনুযায়ী এই এই দণ্ডটা 1 মিটারের ওজন হচ্ছে 2 কেজি। তাহলে এল মিটারের ওজন কি হবে? 2 ইন্টু এল হবে না? এটা কি বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে দণ্ড। এ, এবং এটা হচ্ছে বি। এবং এই এখানে দ্বন্দ্বটার আমরা দৈর্ঘ্য যেহেতু এখানে ধরে নিচ্ছি এল, তাহলে এ বি সমান হচ্ছে এল। আচ্ছা, এবং এটার যে ওয়েট, এটা কাজ করবে এর মধ্যবিন্দু থেকে নিচের দিকে, এটা আমরা জানি। এটা হচ্ছে ধরলাম যে সি পয়েন্ট। তাহলে এখানে কি লেখা যাবে? এ সি, এটা হচ্ছে বিসি এর সমান। এটা হচ্ছে যেহেতু সি মধ্যবিন্দু। এখন দেখো এটার মোট ওয়েট কত? 2L না? তাহলে এই দিকে কাজ করবে 2L কেজি ওয়েট। এটা আশা করি বুঝছো। এবং এক প্রান্তে 6 কেজি ওজনের একটা বস্তু, তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এই প্রান্তে আছে 6 কেজি। ওই প্রান্ত থেকে 2 মিটার দূরত্বে সাম্যাবস্থা সৃষ্টি করে দ্বন্দ্বটার দৈর্ঘ্য। এই প্রান্ত থেকে 2 মিটার।
তাহলে এখানে যে প্রান্ত থেকে 6 কেজি, তার থেকে 2 মিটার এখানে দূরত্ব হচ্ছে সাম্যাবস্থা। তাহলে এটা এখানে ধরলাম যে এডি সমান আমাদের বলছে 2 মিটার। আচ্ছা দেখো, বি বিন্দুতে কিন্তু কোনো বল নাই। যেহেতু বি বিন্দুতে আমাদের প্রশ্ন অনুযায়ী কোনো বল নাই, তাহলে 6 কেজি এবং 2 কেজি, এরা এরা দুইটাই তো ওজন এবং এরা একই দিকে ক্রিয়াশীল। তাহলে লব্ধি এদের এদের দুইটার মধ্যবিন্দুতে যে কোনো এক জায়গায় তো হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা হবে ডি পয়েন্ট থেকে আমরা এটা ধরলাম যে এই দিকে। ওকে। আচ্ছা, এগুলো কিন্তু লিখতে হবে যে এখানে লব্ধি ডি পয়েন্ট আছে, এখানে প্রশ্ন অনুযায়ী বলছে এডি সমান 2 মিটার। ওকে, এটা আপাতত থাক। এখন এখানে খেয়াল করো, 6 ইন্টু এডি, 12 ইন্টু সিডি। ওকে। আচ্ছা, এখানে এডি কত? এডি প্রশ্ন অনুযায়ী 2 মিটার। 2L সি থেকে ডি। আচ্ছা, এই যে এ থেকে সি এখানে কত ছিল? L/2 না? দেখো, এবি এবি কিন্তু টোটালটা এল, এটা বুঝো নাই? এ থেকে বি এর টোটালটা এল, কারণ আমাদের দণ্ডের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এ থেকে বি এই টোটালটা এল না? আর ও, এ হ্যাঁ। এটা কি, সি সি বিন্দুটা হচ্ছে ভর কেন্দ্র। তাহলে এ থেকে সি কি হবে, এই দণ্ডের মধ্যবিন্দু হবে না? মানে হাফ আর কি। এ থেকে সি হুম, হচ্ছে 2/2, এবং এ থেকে ডি আবার হচ্ছে 2, প্রশ্ন অনুযায়ী। তাহলে সি থেকে ডি কি হবে, এসি মাইনাস এডি হবে না? তাহলে এটা কি হয়, L/2 -2। এটা বুঝছো? বুঝছি। দেখো, তাহলে আমাদের এখন এখানে সবকিছু এখানে দেয়া আছে, শুধু এল আননোন আর কি। তাহলে এটা 6 × 12, আবার 2 দ্বারা এখানে ভাগ করলে 6, তাহলে থাকে এল, এল দ্বারা গুণ করলে L²/2 -2L। ওকে, এখন এখানে লসাগু করলে এইদিকে 12, এইদিকে L², এটা হয়ে যাবে 4L। L² -4L -12, তাহলে এটা 6, 2 -12। তো এখন দেখো, একটা আসবে 6 আর একটা -2, তো এখানে আমাদের ডিস্টেন্স তো কখনো -2, তো এটা তো পসিবল না। তাহলে এল এর মান হচ্ছে 6 মিটার। এই ম্যাথটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, এখন এখন এখানে বলছে যে একই আনুভূমিক রেখায় দুটি মসৃণ খুঁটির এ এবং বি এর উপর একটা হালকা দণ্ড অবস্থিত। ওকে, তাহলে এখানে এ এবং বি এই দুই প্রান্তে হচ্ছে আমাদের এখানে দুইটা খুঁটি, তাহলে এখানে এখানে খুঁটিগুলোর বল হচ্ছে এখানে ঊর্ধ্বমুখী, আমরা জানি। দণ্ডের সি বিন্দুতে একটি ভারী বস্তু ঝুলানো হলো এমন ভাবে যদি এ থেকে সি বি থেকে সি এর 3 গুণ, তাহলে এটা হচ্ছে ডি এর অনেক কাছাকাছি হবে। এবং এই প্রান্ত থেকে ঝুলানো হয়েছে একটি ভারী বস্তু, তাহলে ভারী বস্তুর ওজন আমরা জানি না। ওকে,
তাহলে সি, তাহলে এটা প্রশ্নে বলছে এ সি, এটা হচ্ছে বিসি এর 3 গুণ। ওকে, এ বিন্দুতে চাপ, তাহলে এ বিন্দুতে চাপ আমরা ধরে নিলাম পি এবং বি বিন্দুতে চাপ আমরা ধরে নিলাম কিউ। তাহলে বলছে এ বিন্দুতে চাপ বি, এ বিন্দুতে চাপ অপেক্ষা দূর, বি বিন্দুতে চাপ এ বিন্দুতে চাপ অপেক্ষা 325 গ্রাম বেশি। আচ্ছা, এটা এটা কেন বলো তো? বি বিন্দুতে চাপ এখানে কেন বেশি, এটা আমাদের এমনিতে বোঝা যায়, যেহেতু বি বিন্দুর কাছাকাছি। তো আমরা যদি উল্টা ভাবে চিন্তা করি, এখানে এ এবং বি এর এই লব্ধিকে ডাব্লিউ না, আমরা যদি এখানে উল্টা ভাবে যদি চিন্তা করি, এ এবং বি এর লব্ধি তো ডাব্লিউ, তো ডাব্লিউ যেহেতু বি এর অনেক কাছাকাছি, তাহলে তাহলে এখানে বি তে যেটা বল মানে কিউ বলটা তো অনেক বড় হবে না? এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, যে কিউ সমান পি এর থেকে 325 বেশি, তাহলে কিউ হবে পি প্লাস 325। এটা আশা করি বুঝছো। এবং পি প্লাস কিউ সমান এখানে কি হইতে হবে, ডাব্লিউ হইতে হবে। আচ্ছা, তাহলে পি থেকে এসি, কিউ থেকে বি সি, তাহলে পি থেকে, আচ্ছা এখন দেখো, এখানে এসি সমান তো 3 × বি সি কিউ, তাহলে এটা বাদ, 3 পি সমান হচ্ছে কিউ। তাহলে পি এর মান এখানে কত, এখানে পি এর মান হচ্ছে 325/2, না, এটা হচ্ছে 325/2। তাহলে এটা কত আসে, 325, 325/2, 162.5। ওকে, যদি এটা হয় তাহলে এটা আমাদের কিউ কত হবে, 162.5 প্লাস 325, 162.5 প্লাস 325, এটা হচ্ছে 487.5। কিন্তু আমাদের বের করতে বলছে বস্তুর ওজন অর্থাৎ ডাব্লিউ এর মান। তাহলে আবার আমরা কি জানি, ডাব্লিউ সমান হচ্ছে পি প্লাস কিউ। ধরো তাহলে এটা হচ্ছে 487.5 প্লাস, এটা আসে 650। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা, এর এর পরের ম্যাথ গুলো নিজে নিজে ট্রাই করিও, যেহেতু এই চ্যাপ্টারে আর কোনো সূত্র নাই, এই একটা সূত্রই এইখানে। তো এরপরে ম্যাথ গুলো ট্রাই করিও, পারলে পারবা, না পারলে সমস্যা নাই, এগুলো আমরা নেক্সট ক্লাসে আবার সলভ করবো। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, আর এগুলা দেখে আসো এগুলো। আচ্ছা।